সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশে যখন মরুর হাওয়া বইছে তখন ঢাকা ছেড়ে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমরা জানি যে তিনি গতকালকেই বাংলাদেশে এসেছিলেন। এই সংক্ষিপ্ত সফরে তিনি আসলে যখন আসলেন তখন আমরা নিজেরাই এই কাতার বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে তাপমাত্রা সেটা ফিল করছি। তো সেই স্বাভাবিকভাবেই আমাদের জনজীবনে একটা বিরূপ প্রভাব পড়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে মানুষের হাসপাস অবস্থা, প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র্য আসলে এখন অনেকটাই নাজেহাল অবস্থায় রয়েছে। তো এর মধ্যে আমরা আলোচনা করছি সামাজিক মাধ্যমে, সেটি হচ্ছে যে এই তাপ প্রবাহ নিয়ে আলোচনা করছি। গাছ লাগাতে হবে না কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আলোচনা করেছি আসলে হিট অফিসার নিয়ে। বাংলাদেশের একমাত্র হিট অফিসার আমরা জানি যে এই নতুন একটি পদে বাংলাদেশের একজন প্রভাবশালী মেয়র কন্যা তিনি অধিষ্ঠিত রয়েছেন এবং তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আমরা বিভিন্নভাবে আলোচনা সমালোচনা চলছে। কিন্তু এর বাইরে যা আলোচনা হওয়ার কথা সেটি হচ্ছে ফরিদপুরের মধুখালীতে দুই সহোদরকে পিটিয়ে মারার ঘটনা। মন্দিরে প্রতিমা ভাঙচুরের যে মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকে পিটিয়ে মারা হলো, সেই যে আসলে মায়ের আর্তনাদ আমরা দেখলাম, সে বিষয় নিয়ে কিন্তু আমরা সরব হচ্ছি না বা আলোচনা করছি না। তো আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমরা জানি যে কেএনএফ বা কুকি চিন যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা যে ব্যাংক ডাকাতি করেছিল তার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বান্দরবানের রুমা থানা ছাত্রলীগের সভাপতি সহ কয়েকজনকে আজকে কারাগারেও পাঠানো হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত। কিন্তু আমরা এমন কিছু বিষয়ে আমরা আলোচনা করি বা সরব হই যেগুলো আসলে মিনিংলেস। হিট অফিসার কি নিয়ে আসতে বললো না বললো সেটা বিষয় নয়। আমরা জাতীয় ইস্যুতে আলোচনা করব, আমাদের সমস্যা চিহ্নিত করব, আমাদের সমস্যার জায়গাগুলোতে আসলে আমরা কাজ করব, আমরা একতাবদ্ধ হব, সরব হব, এইটাই আসলে হওয়া উচিত। তা না করে আমরা আসলে কিছু মিনিংলেস বিষয় নিয়ে আমরা সরব হই যেগুলো আসলে প্রয়োজন নেই। তো যা বলতে চাই, যা নিজেকে ভিতরে ধারণ করি সেই বিষয়গুলোই বললাম। হয়তো অনেকেরই ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আসলে সবাইকে সেই বিষয়গুলো তার নিজস্ব ব্যাপার, তারপরে বললাম। যদি মনে হয় যে না আসলে বলা উচিত, আপনারও বলা উচিত, আপনিও বলুন আপনার জায়গা থেকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। আর জাতীয়ভাবে সামাজিকভাবে আমরা আমাদের দেশের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের জায়গা থেকে আমরা সত্য প্রকাশ করি বা আমরা উচিত কথা বা সত্য কথাগুলোকে বলার চেষ্টা করি। আসুন সবাই মিলে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করি এবং দেশের প্রতি দায়বদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ।